স্যার আমি হচ্ছে এখানে জব পারপাসে এখানে আছি দীর্ঘদিন যাবৎ। আমি ঢাকাতে আছি ৫ বছর যাবৎ, এখানে আছি প্রায় ১ বছর। তো এখানে ওই আমি একটা ফার্মেসিতে মোটামুটি যাওয়া আসা আছে দীর্ঘদিন যাবৎ। উনি আমাকে বললো যে আলমানা হসপিটাল খুব ভালো ট্রিটমেন্টের জন্য। বাচ্চা এবং বাচ্চার মাস একসাথে যে ট্রিটমেন্টটা পাওয়ার কথা, যদি ইন কেস কোনো কারণে বাচ্চার ট্রিটমেন্টের দরকার হয়, সেক্ষেত্রে এনআইসিইউ, পিআইসিইউ সব কিছু এখানেই আছে। তো সেই হিসেবে আমি শুরু থেকেই এখানে আমার ওয়াইফের ট্রিটমেন্টটা শুরু করি আর কি। ফজিলতুন্নেসা নাজরিন ম্যাডামের আন্ডারে উনি ট্রিটমেন্টে ছিল এবং আনফরচুনেটলি 27 উইকসে তাকে ডেলিভারি করাই ফেলতে হয়, কারণ মানে ওয়াটার ব্রেকিং কিছু জটিলতার কারণে আর কি। তো যাই হোক, তারপরে এই যে 27 সপ্তাহে হয়ে পড়লো এবং বাচ্চার ওজন 1200 গ্রাম গ্রাম ছিল। বা এইরকম, হ্যাঁ। তো এই সময়টা আপনার জন্য খুব ক্রিটিক্যাল মানে ক্রিটিক্যাল একটা, যে মানে রাখা, মায়ের যত্ন করা, আবার ওইদিকে বাচ্চার খরচ মানে ধরে রাখা এবং খরচের বোঝা। জি স্যার। তো যাই হোক, তখন আপনি কিছুটা আশ্বাস পেয়েছেন যে না, আলবানা শুরুর ফাউন্ডেশন দিকেই। যথাসম্ভব সহযোগিতা করবে। আলহামদুলিল্লাহ। কয় সপ্তাহ ছিলেন এখানে? এখানে ছিলাম স্যার আমি হচ্ছে জানুয়ারির 17 তারিখ বাচ্চা তার জন্ম হয়, আর ফেব্রুয়ারির 28 তারিখ আমরা এখান থেকে ছুটি পাই, একটা রিলিজ পাই। প্রায় মানে 45 days দেড় মাসের কাছাকাছি। তো এই 45 দিন তো একটা দীর্ঘ সময়। এই সময়টায় হাসপাতালে অনেক সার্ভিস, জি স্যার। অনেক বিভাগ জড়িত থাকে এই জি স্যার। কাজটা, হ্যাঁ। মা এক জায়গায়, বাচ্চা এক জায়গায়। জি স্যার। অতপর সময় সময় বাচ্চাকে ব্রেস্ট ফিডিং, বিভিন্ন রকম ডাক্তারের দেখানো, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করানো, ডাক্তারদের সহযোগিতা, নার্সদের সহযোগিতা, পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট যাদেরকে আমরা বলি যে আয়া, এবং পরিচ্ছন্নতা কর্মী যাদেরকে আমরা বলি HMW, হাইজিন মেনটেন্যান্স ওয়ার্কার, এবং হাসপাতালের ভেতরে ঢোকার সময় যে রিসেপশন গার্ড, মানে সবাইকে আপনি কি আন্তরিক পেয়েছেন? জি স্যার, আমি শুরু থেকেই একদম যখন এখানে আসি, তো আমার ওয়াইফকে যখন ওয়ার্ডে রাখা হয়, আমি শুরুর দিকে ওয়ার্ডে রাখছিলাম, তখন ওখানকার যারা ছিলেন তাদের মানে বিহেভিয়ারটাও ভালো ছিল। পরে আমার ওয়াইফ 3 দিন থাকার পরে তাকে এখান থেকে ছুটি দেওয়া হয়। পরে আমার বেবিকে তো 17 তারিখ, জানুয়ারি 17 তারিখে এডমিট করা হয় এখানে। বাচ্চা হওয়ার সাথে সাথেই তাকে এনআইসিইউতে নিয়ে আসা হয়। তো শুরু থেকেই মানে আমি একদম যদি রুট লেভেল থেকেই বলি, যারা আয়া থেকে শুরু করে এখানে যারা আপনার ট্রিটমেন্ট যারা আছে, তারা মোটামুটি আমাকে শুরু থেকে কিছুদিন আসা যাওয়ার পরে তারা আমাকে মোটামুটি একটা পরিচিত হয়ে যায় তাদের সাথে। তাদের কাছ থেকে অনেক ভালো বিহেভিয়ার পেয়েছি। আর ওভারঅল ডাক্তারেরা আমাকে অনেক বেশি আশ্বস্ত করেছিল। আর মানে সর্বোপরি যেটা বলতে হয় সেটা হচ্ছে, আমি শুরুর দিকে ট্রিটমেন্ট করানোর সাহসটা করতে পারতেছিলাম না। আমি যে কোনো ওয়েতে আমি আপনাদের শরণাপন্ন হই। আপনি এখানে আমার জাফর স্যার ছিলেন। বিশেষ করে জাফর স্যারের রেফারেন্সে আপনাদের কাছে আসা। মেডিকেল ডাইরেক্টর স্যার ছিলেন তখন, ফজলুল কাদের স্যার, ওনার সাথে কথা বলে আমি স্যারের সাথে এমনিতে আমি পরিচিত আছি। তো ওনারা সবাই মিলে আমাকে শুরুতে বলছিল যে ট্রিটমেন্ট করেন, বাকিটা আমরা দেখব। আসলে এটা খুব রেয়ার, মানে এখন বর্তমান কমার্শিয়াল একটা মানে ইয়াতে এসে এই ধরনের একটা মানে কমেন্ট পাওয়াটা অনেক বেশি টাফ, আমি মনে করি খুব রেয়ার। তো আমি যেটা পেয়েছি এটা শুরুতে আমি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি। আর তাছাড়া অথরিটির কাছে আমি অনেক বেশি গ্রেটফুল যে তারা আমাকে এরকম একটা আশ্বস্ত করেছিল, যার কারণে আমি আমার বেবির ট্রিটমেন্টটা শুরু করেছি এখানে। এর আগে আমার আরেকটা বেবি আনফরচুনেটলি মারা যায়, তার পালমোনারি হাইপারটেনশন ছিল। তো ওইদিকেও আমি অনেক আসলে এটা আল্লাহর পরীক্ষা, টাকা পয়সা খরচ করেছিলাম, যার কারণে আমার হাতে তেমন সেভিংস ছিল না। তো পরবর্তীতে যখন আমার বেবিকে এখানে ভর্তি করছিলাম, তখন আমি জাফর স্যারের আন্ডারে, জাফর স্যারের মাধ্যমে আমি একটা কোয়েশ্চেন করেছিলাম যে স্যার আসলে আমার জন্য এটা অনেক বেশি বার্ডেন হয়ে যাবে শেষের দিকে, আপনারা আমাকে কতটুকু কী করতে পারবেন। উনি আমাকে জাস্ট একটা কথা বলেছিল যে আপনি ট্রিটমেন্ট করেন, ঠিক আপনার কাজ হলো ট্রিটমেন্ট করা, বাকিটা আমরা দেখব। আমি শুরুর দিকে পারতেছিলাম না, মানে ততটুকু সেভিংস ছিল না। পরে যখন স্যালারি হয় তখন আমি অল্প কিছু টাকা জমা দিই, সেটা খুব ন্যূনতম। অন্যান্য মেডিকেলের ক্ষেত্রে হইলেও হয়তো সেটা তারা রিসিভ করতো কিনা আমি জানি না। তো পরবর্তীতে এভাবে আসলে যখন একবারে শেষের দিকে বলি, শেষের দিকে যখন ছুটির সময় হয়ে যায়, তখন আমার একটা বিশাল অ্যামাউন্ট হয়ে যায়, প্রায় 4 লাখ টাকার কাছাকাছি হয়ে যায়। তো আমি 1,15,000 প্রায় 1,20,000-30,000 টাকা মতো আমি পেড করতে পেরেছিলাম। বাকি প্রায় অনেক টাকা মতো আমার ডিউ ছিল। তো শেষের দিকে আমি স্যারের সাথে আরেকবার যোগাযোগ করি। উনি আবার আমাদের এমডি স্যারের সাথে যোগাযোগ করে, আলমানা হসপিটালের এমডি স্যারের সাথে যোগাযোগ করে। উনি স্যারও নাকি বলছে যে দেখেন, উনি যেহেতু এখন ট্রিটমেন্ট করেছে, উনি যেহেতু
মানে পারতেছে না, তাইলে সেক্ষেত্রে উনি কতটুকু জোগাড় করতে পারে সেটা দেখেন, বাকিটা আমরা আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে কতটুকু কী করা যায় সেটা দেখব। তখন আমি যাবো স্যারের সাথে কথা বলি, উনি আমাকে বলছে যে আপনি কতটুকু জোগাড় করতে পারেন। আমি সর্বোচ্চ মানে করে আমি প্রায় 74,000 মতো আমি পেড করেছিলাম, বাকি 2 লাখের কাছাকাছি মতো তাও ডিউ ছিল। আমি যেদিন টাকাটা দিতে আসি তখন রিসেপশনে যারা ছিল টাকা ওখান থেকে একজন আমাকে বলতেছে যে আমি এমডি স্যারের সাথে কথা হয়েছে, আপনার বেবি অফ ফারজানার আজকে রিলিজ হবে, তো আপনি কত দিতে পারবেন। তা আমি একটু শকড হই, আসলে এরকম কোয়েশ্চেন তো আসলে কেউ করে না, কত দিতে পারবেন। তো আমার শালা ছিল, সে বলতেছে ভাই মানে সে তখন বলেনি, পরে বলতেছে আর কি যে ভাই এরকম তো কথা কখনো শুনিনি আমি। ও আবার একটা মেডিকেলে জব করে আমাদের ওখানে জেনারেল হসপিটালে। তো সে বললো যে ভাই আসলে খুব রেয়ার এটা পাওয়াটা। আমি বলতেছি আসলে আমি সবসময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতাম, আল্লাহ হয়তো এটা আমাকে যে কোনো বইতে এটা ম্যানেজ করে দিয়েছে। তো পরবর্তীতে ওই দিন আমি 74,000 দেওয়ার পরে তাও 2 লাখ টাকা মতো দিয়েছিল। তো এরপরে আমি বাচ্চা নিয়ে যাই, আর অনেক আর অনেক ইয়া ছিল, কাজ বাকি ছিল, আমি তখনই করতে চাইছিলাম। তারা বললো যে আপনারা আপাতত বাড়িতে চলে যান, পরেরটা পরে দেখা যাবে। তারপরে এখানকার কোম্পানির সেক্রেটারি জামিল ভাই উনি অনেক হেল্প করেছে আমাকে, অনেক বিষয়ে অনেক পরামর্শ দিয়েছে। পরবর্তীতে কিছু ডকুমেন্টস আমার দেওয়ার কথা ছিল, ডকুমেন্টসগুলো আমি সাবমিট করি, এখনও হয়তো 2-একটা ডকুমেন্টস আমি দিতে পারিনি। পরবর্তীতে এই আর কি, আলহামদুলিল্লাহ এখন আমার বাচ্চা মোটামুটি সুস্থ আছে। আমি এরপরও এনআইসিউতে যে কোনো সময় ফোন করলে তারা আমাকে রেসপন্স করে ভালো। আর একটা কথা আসলে বলতে হয় এখানে, আমি যে আজাদ স্যারের কথা বলি, আমাদের সবজি আজাদ স্যারের কথা বলি, উনি অনেক বেশি আন্তরিক। ওনার আন্ডারে আমি অনেক বেবিকে দেখলাম ট্রিটমেন্ট করাইতে, আসলে তারা হয়তো এই কারণেই আসে, উনি অনেক বেশি আন্তরিক এবং আমার বেবিকে অনেক ভালো কেয়ার করেছে। তো আমি এবং অনেক সময় দেখা গেল যে ওনাকে আমি জোর করে ওনার যে ফিটা সেটা দিতে পারিনি, স্যার আমাকে অনেক বেশি ইয়া করেছে। আপনার এই বন্যা থেকে যেটুকু শুনলাম, এটা আসলে সত্যিকার অর্থেই বাংলাদেশে এই মুহূর্তে স্বাস্থ্য ব্যবস্থার যে অবস্থা, প্রাইভেট কোনো হসপিটালে এই সহযোগিতা পাওয়া কিন্তু আসলেও বিরল। এটা শুধু আমি এখানে ইনভলভ আছি এই জন্য বলছি না। আমি বলেছি এখানে 1,54,000 টাকা আলমানার ফাউন্ডেশন দিয়েছে, আর আলমানার হাসপাতাল নিজেও অনেক প্রায় 1 লাখ টাকার মতন ডিসকাউন্ট ডিসকাউন্ট করেছে। কাজেই হাসপাতাল ইটসেলফও যথেষ্ট সহযোগিতা। তবে নবজাতক এবং যে 27 সপ্তাহের যে বাচ্চার কথা, তার ওজন ছিল বলেন 1 কেজি 100 গ্রামের মতো। জি স্যার। আমাদের দেশের ফ্যাসিলিটি চিন্তা করলে, কারণ আমিও অনেকগুলো হসপিটালে জড়িত ছিলাম, এই ওজনের এই এতদিন মাতৃগর্ভ থেকে বের হয়ে আসা বাচ্চা জীবিত থাকে তাদের সংখ্যা কিন্তু বাংলাদেশে খুব কম। এটা আল্লাহর অশেষ রহমত। এবং আলমানার যারা সংশ্লিষ্ট ছিল, বিশেষ করে এই বাচ্চার চিকিৎসা ক্ষেত্রে আজাদ স্যার সহ তার টিম যারা সংশ্লিষ্ট ছিল, ওনাদের সবাইকে ধন্যবাদ। এবং মা যেহেতু গাইনি ডিপার্টমেন্ট ছিল, ওনাদেরও অনেক কৃতিত্ব আছে এখানে, কারণ যথাসময়ে বাচ্চার পরিস্থিতি অ্যাসেস তো নিশ্চয়ই শুরুতে আগে গাইনি ম্যাডামরাই করছে, জি জি যে এই মুহূর্তে বাচ্চাটাকে মানে পৃথিবীতে নিয়ে আসতে হবে, তা না হলে মা এবং বাচ্চা দুজনের জীবনে কিন্তু ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা ছিল। কাজে এই সিদ্ধান্তগুলো আমি মনে করি যথাসময়ে সিদ্ধান্ত নেওয়া কিন্তু প্রধান কাজ। বাকি কাজ আলমান হসপিটাল এবং টিম করছে, এটার জন্য আমিও কৃতজ্ঞ। এবং একজন আপনি যে কথাগুলো বললেন হসপিটালের একজন এই মুহূর্তে সদস্য হিসাবে আমার কাছেও ভালো লাগে। আসলে আমাদের ডাক্তারদের বিরুদ্ধে অনেক অভিযোগ বাংলাদেশে, কিছু কিছু সত্যি, আবার কিছু কিছু সত্যি না, এটাও ঠিক। আমি তো বললাম আমি অনেকগুলো হসপিটাল জড়িত ছিলাম, যেহেতু আমাদের আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বার, আমার ওয়াইফ সহ অনেকেই ডাক্তার এই পেশার সাথে জড়িত, যার জন্য আসলে সুনাম পাওয়া কিন্তু কঠিন এই পেশায়। জি স্যার। কারণ এখানে একটা মানুষ অসুস্থ আছে, আমি কিন্তু আমার ডাক্তারদেরকেও বলি, সিস্টারদেরকেও বলি, অসুস্থ আসে ওই সময় আসল নর্মালি একটা যে কথা ভালো লাগার কথা, অসুস্থ সে কথা ভালো লাগার কথা না। এই জন্য আমাদেরকে ওইটা মাথায় রেখেই কিন্তু রুগীদের সাথে ব্যবহার করতে হবে। তো কখনো আমরা সফল হই, কখনো আমরাও তো মানুষ, এই সেবার সাথে যারা তারাও মানুষ, তারাও বিভিন্ন কারণে মন মেজাজ খারাপ থাকে। তো আপনার বক্তব্য শুনে আমি ভালো লাগলো যে আমল মানার অনেক, আমি মনে করি ইহকালে আমরা অনেক কিছুই পাবো, আবার অনেক কিছু পাবো না, কিন্তু উপরওয়ালা নিশ্চয়ই আমাদের উপর সন্তুষ্ট হবে। আমরা দোয়া করি বাচ্চা একটা ওদের ভবিষ্যতে সুস্থ থেকে তার একটা সুন্দর ভবিষ্যৎ হোক। আপনারও বাবা মা যেহেতু একটা সন্তান আগে মারা গেছে, বাচ্চারা যেন আপনাদের একটা অবলম্বন হিসেবে থাকে, সেটা আমরা আশা করি। আর আল্লাহ না করুক যদি যে কোনো সমস্যা ওদের ভবিষ্যতে মার হোক বাচ্চার হোক, আপনারা আসবেন। আমরা বিগত দিনে যেভাবে আপনাদেরকে হেল্প করছি, আমার বিশ্বাস আলমানার কর্তৃপক্ষ তার চেয়েও ভালোভাবে আপনাকে প্রতি সাহায্যের হাত বাড়াবে। ধন্যবাদ।